দেখতে দেখতে আমাদের ছোট্ট কৃষিবের 3 বছর পূর্ণ হলো। ওর 3 বছরের জন্মদিনের মাঝরাত থেকে পুরো দিন কি করে সেলিব্রেট করলাম, কি দুষ্টুমি ভরা ছিল এবছরের জন্মদিনটা, কি বার্থডে গিফট পেলো, দুপুরে কি রান্না করলাম ওর জন্য, ওর স্কুলে সেলিব্রেশন কি করে হলো, সমস্ত কিছু এই ব্লগে দেখতে পারবে। তাই স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি তোমাদের দেখতে বেশ ভালোই লাগবে। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। আজকে 11 তারিখ, মানে মার্চের 11, আর কালকে আমাদের লাইফে সব থেকে স্পেশাল মানুষের বার্থডে, সেটা হলো আমাদের ছোট্ট কৃষিবের বার্থডে। ও কালকে 3 বছর কমপ্লিট হবে, 3 বছর হয়ে যাবে কৃষি সোনার। তো এখন বাজে 7:30 মতন, আমরা বেরোচ্ছি এই জন্মদিনের বাজার করতে। আর ওই যে কৃষু বায়না ধরেছে ও শুধু পার্কে যাবে, ও এখনো জানেই না যে কি হতে চলেছে এখনো। আর কৃষুর বাবার হচ্ছে একটা বাজে স্বভাব রয়েছে, কোথাও বেরোনোর আগে লাইট ফ্যান কিচ্ছু বন্ধ করে না। আমি বেরিয়েই গেছিলাম, আবার দেখলাম এই ঘরে লাইট ফ্যান সব জ্বলছে, তাই আবার বন্ধ করতে এসেছি। আমরা এসেছিলাম ডিমার্টে, কালকে কৃষুর স্কুলে কিছু চকলেট, টফি, কেক এগুলো পাঠাবো। তো কেকটা তো অর্ডার দেওয়া আছে, ওটা একটু পরে আনতে যাবো। একটু চকলেট, টফি এগুলো নিয়ে নিলাম। ডিমার্ট থেকে বেরোনোর কথাই ওই পপকর্ন, আইসক্রিমের কাউন্টারগুলো থাকে, ব্যাস বায়না। ঘরে যাবে, খাবে? ঠিক আছে ঠিক আছে। টফি নেওয়া হয়ে গেছে একটা, এর মধ্যে থেকে আমার এক্সট্রা নিয়েছি একটা। ঋষিবের বার্থডে গিফট ও আমাদের কাছে চেয়েছিল গাড়ি, মানে খেলার গাড়ি কিনবে। তো এই বাইকটাও খুব পছন্দ হয়েছে, একটা দোকানে নিয়ে গেছিলাম, তো এখান থেকে ওটা কিনে নিয়ে এসছে। আর আরেকটা হচ্ছে ট্রাক্টর টাইপের কিনেছে, ওইটা প্রথমে কিনে দেওয়া হয়েছিল, এটা সেকেন্ডে কিনে দেওয়া হয়েছে। এবার ওটা নিয়ে 2 দিন খেলেছে, পুরনো হয়ে গেছে। তারপর যে এই বাইকটা কিনে দিয়েছে, এখন আর ওটাকে পাত্তা দেয় না, এটাকে নিয়েই সারাদিন বসে থাকে। স্কুলে নিয়ে যায়, স্কুল থেকে নিয়ে আসে, সারাদিন এটা নিয়েই খেলছে। আর একটা স্টাডি টেবিল নেওয়া হয়েছিল, যেটা অলরেডি ভেঙে গেছে, মানে ও ভাঙেনি, আমি ভেঙেছি। বেডরুমের ওখানে রাখা ছিল, ঘুম থেকে উঠে নামতে গেছি, তো ওটার উপর পা পড়েছে, ব্যাস পুরো ফ্ল্যাট হয়ে গেছে। আর গিফটের মধ্যে এই একটা ডক্টর সেট কিনে দেওয়া হয়েছিল, ডক্টর সেটের ইনজেকশন ভেঙে ফেলেছে। যা গরম পড়েছে তাতে করে চকলেট টফিগুলো ফ্রিজে না রাখলে গলে যাবে, তাই এগুলোকে ফ্রিজে রেখে চলে এসেছি কেকের দোকানে। এই যে এই কেকটা, এটা কালকে কৃষুসোনা স্কুলে পাঠানো হবে। আরেকটা কেক অর্ডার দেওয়া রয়েছে, ওটা কালকে সন্ধ্যাতে বাড়িতে কাটবে। বাড়িতে এসে আমি আগে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর একটু আলু ভাজা বানিয়েছি, দুপুরবেলা বানিয়েছিলাম ছোলে ভাটুরে, তো ছোলে ভাটুরের ভাটুরেতে শেষ হয়ে গেছে, অল্প একটু ছোলে রয়েছে, তো সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। আর এখন যেটা মেন কাজ, সেটা হচ্ছে এই ওয়ালটা, আমাদের ঘরের এই ওয়ালটাকে ডেকোরেট করবো। এখানটায় রাত্রের বেলায় কেক কাটা হবে, কালকে আবার কেক কাটা হবে। কৃষু পছন্দ করে এই বেলুনগুলো কিনেছে, আর এই একটা হ্যাপি বার্থডে লেখা জিনিসপত্র কেনা হয়েছে। আজ এখন 10:30, আর আমি খাবার নিয়ে বসে পড়েছি। আর কৃষিবকে ডাকাডাকি করছি, কিন্তু কিছুতেই আসছে না। ওই দুপুরের ছোলে আর একটুখানি আলু ভাজা বানিয়েছি, গরম গরম ভাত, আর একটুখানি গ্রিন চাটনি রয়েছে, তো এটা দিয়েই হয়ে যাবে এখন। তোমরা যারা আমাকে অনেক আগে থেকে ফলো করছো তারা জানো, কৃষুবাবুর প্রত্যেক বছরের জন্মদিনেই যখনই আমরা বেলুন ফুলিয়ে ঘরটাকে সাজানোর চেষ্টা করি, কৃষু আমাদের সাথে সাথেই বেলুনগুলো নিয়ে কাজকর্ম করে। ওরও আসলে ঘর সাজাতে ভালো লাগে। আর আজকে যখনই আমরা বেলুনগুলো ফুলিয়েছি, ও ঠিক হাতে হাতে আমাদের সাথে সাথে কাজ করা শুরু করেছে। ওর জন্মদিন বলে কথা, ও যদি একটু কাজকর্ম না করে তাহলে কি হবে? এখানে দেখো বুদ্ধি লাগিয়ে দরজার মধ্যে বেলুনগুলো কিভাবে সেট করছে। বাচ্চাদের এই ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলোর মধ্যেই কিন্তু ওদের খুশিটা লুকিয়ে থাকে। শোনা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বলি বাবা লে, হ্যাপি বার্থডে সোনা। ও মেরা জান, অনেক বড় বাবা তুমি। হ্যাপি বার্থডে সোনা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ওলে আমাদের সোনা রে, অনেক বড় হও বাবা তুমি। গুড মর্নিং এভরিওয়ান, বাজে এখন 7:15 মতন, উঠে পড়েছি। কালকে রাতে তো ওই ছোট্ট একটা পেস্ট্রি দিয়ে সেলিব্রেশন হলো, আর আজকে আবার কৃষুর স্কুলে সেলিব্রেশন রয়েছে। এখন কৃষুকে ওঠাবো, একটু দুধ খাওয়াবো, স্কুলের টিফিন প্যাক করব, আর তারপর যাব কেকের দোকানে। এখানে কৃষুর টিফিনে প্যাক করব, তার জন্য পাস্তা বয়েল করছি। আর এই যে একটুখানি রসুন কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, একটু টমেটো বের করে নিয়ে আসি। এই একটা টমেটো নিয়ে নিয়েছি, এটা দিয়ে একটু পাস্তা বানিয়ে দেবো, আর তার সাথে একটুখানি পেঁপে কেটে দিয়ে দেবো।
জন্মদিনের টিফিনে, মানে জন্মদিন স্কুল টিফিনে আজকে এই পাস্তা আর পেঁপেটা নিয়ে যাবে। আসলে বাচ্চা তো রুটিন মোটামুটি একই রকম থাকবে, শুধু একটুখানি স্পেশাল খাওয়া দাওয়া যেগুলো ও পছন্দ করে, যেগুলো ও ডিমান্ড করে, সেই জিনিসগুলোই আজকে একটুখানি দেওয়ার চেষ্টা করবো যাতে করে ও খুশি হয়। আজকে ওর দিন, তাই সব চেষ্টাই থাকবে যাতে ওকে আরো 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 অনেক বেশি করে খুশি রাখতে পারি। পাস্তাটা তো বানিয়ে নিয়েছি, আর প্রথমে ভেবেছিলাম এখানে ছোট্ট একটু এই বক্সটার মধ্যে একটু পেঁপে কেটে দিয়ে দেবো, তারপর ভাবলাম কলাটা যখন রয়েছে কলাটাই দিয়ে দিই। তো কলা আর পাস্তা এই ছিল কৃষুর টিফিন। কৃষুকে স্কুলে ছেড়ে এসেছি, এসে স্নান সেরে পুজো দিয়েছি, এখন আবার যাচ্ছি কেকের দোকানে। কি তাড়াহুড়ো তাড়াহুড়ো সব কাজকর্ম করতে হচ্ছে। মোটামুটি 10টার মধ্যে পৌঁছাতে হবে স্কুলে, তারপর থেকে আবার ধীরে ধীরে সব প্যারেন্টসরা চলে আসে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য। বেরিয়েই গেছিলাম, তারপর মনে পড়েছে ফ্রিজের মধ্যে চকলেট টফি সব রাখা রয়েছে, সেটা আবার এই যে ব্যাগের মধ্যে নিয়েছি। দেরি হয়ে গেল আজকে একটু, এই যে কৃষুর বাবার জন্য দেরি হয়েছে। সাজতে গুছতে এত সময় লাগায়। আমি না তুমি। আমিও তো সাজিনি, আমি তো শুধুমাত্র ওই ক্রিমটা সানস্ক্রিনটা লাগিয়ে বেরিয়ে পড়েছি। দেখো সত্যি দেখো দেখো, এই যে সেই কেকটা যেটা কালকে সন্ধ্যাতে দেখালাম, যেটা কৃষু স্কুলে কাটা হবে, সেটা নিয়ে আমরা চলে যাচ্ছি কৃষু স্কুলের দিকে। আর স্কুলে এসেই দেখলাম প্রত্যেকটা বাচ্চা জড়ো হয়েছে কৃষুর জন্মদিন সেলিব্রেট করার জন্য। প্রথমে কৃষু বুঝতে পেরেছিল না, তাই দেখো বাচ্চাদের মাঝখানে ও বসে রয়েছে। স্কুলে মোটামুটি প্রত্যেক দিনই কোনো না কোনো বাচ্চার বার্থডে সেলিব্রেশন হয়, তা কৃষু ভেবেছে ওরকমই কোনো একটা বাচ্চার বার্থডে সেলিব্রেশন। এই যে কৃষুর পাশে যেই বাচ্চা মেয়েটা বসে রয়েছে, এটা কৃষুর বেস্ট ফ্রেন্ড বলতে পারো, ওর নাম সিয়া। দেখো কি সুন্দর পিঠে হাত দিয়ে বসে রয়েছে, আর দুজনে পুটুর পুটুর করে গল্প করছে। তো কৃষু প্রথমে সব বাচ্চাদের সাথেই বসেছিল, ভেবেছিল অন্য কোনো বাচ্চার জন্মদিন। তারপর যেই না বুঝতে পেরেছে আজকে সেলিব্রেশনটা ওকে ঘিরে, ওর সে কি আনন্দ, চোখে মুখে একটা অদ্ভুত খুশির ছোঁয়া দেখতে পারছিলাম। প্রথমেই ম্যাম ওকে টিকা পরিয়ে দিল, আর একটা এই যে ক্রাউন টাইপের পরিয়ে দিল, আর তারপর এবার শুরু হবে বার্থডে সেলিব্রেশন। আজকে যেরকম কৃষুর জন্মদিন এখানে সেলিব্রেশন হচ্ছে, কিন্তু প্রত্যেকটা বাচ্চার মুখে যে খুশিটা দেখতে পাওয়া যাচ্ছে, এই জিনিসগুলোতেই বোঝা যায় যে বাচ্চারা কতটা পিওর হয়। এই জিনিসগুলো কিন্তু বড় হওয়ার সাথে সাথে ধীরে ধীরে কমতে থাকে। এই যে দেখো, যে কোনো বাচ্চারই জন্মদিনে প্রত্যেকটা বাচ্চা এত খুশি হয় সেটা বলার মতন না। চকলেটগুলো টফিগুলো দেখে ওরা এত খুশি হচ্ছিল, বারবার ম্যামকে রিকোয়েস্ট করছিল যে আমাদেরও একটা করে চকলেট টফি দেবে আজকে। আর এই কথাগুলো শুনে সত্যি কথা বলতে আমার নিজেরই মন থেকে ভীষণ খুশি হচ্ছিল। যাই হোক, সবার মাঝখানে এই ক্যান্ডেল ব্লো করে কৃষু সোনা সুন্দর করে বার্থডে সেলিব্রেশন শুরু করে দিয়েছে। আর কৃষুর তো আনন্দের ঠিকানাই নেই, কখনো ম্যামকে ডাকছে কখনো আমাকে ডাকছে, ও যে কি করবে দিশেহারা হয়ে গেছে। ম্যামের সাথে সুন্দর সুন্দর কয়েকটা ছবিও তুলে দিলাম। তারপর আমরা বাড়ি আসার পথেই এই যে দেখো রঙের দোকানে আমাদের দাঁড় করিয়েছে ছোট্ট কৃষি, একটা পিচকারি কিনবে তার জন্য। তো ওই সমস্ত জিনিস নিয়ে আমরা যাচ্ছি বাড়ির দিকে। এতটা গরম পড়ে গেছে সেটা বলার মতন না, তাই একটা আখের রসের দোকানে আমরা বসে পড়েছি। আর এই যে এই পিচকারিটা আজকে দাবি করেছে তাই আর কি কিনে দিলাম। পরশু দিনই আবার রং খেলা, তাই আর না করিনি। বাড়িতে চলে এসেছি, কৃষুকে স্নান করে খাইয়ে ঘুম পাড়াচ্ছি। আর এই যে এই জামা আর প্যান্টটা কৃষুর জন্মদিনে কৃষুর মামু পাঠিয়েছে, তো এই জামা প্যান্টটা এখন পরিয়ে দেবো। ও ঘুম থেকে উঠলে যখন খেতে বসবে এই জামা প্যান্টটা পরেই খেতে বসবে। কোনো নতুন জিনিস পেলে বাচ্চাদের যা হয় আর কি, সারাদিন ওটার পেছনেই সময় কাটে। এই যে দেখো বাইকটা হাতে নিয়ে বুকের কাছে নিয়ে ছোট্ট কৃষু ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠলে ওকে খেতে দেবো। যতক্ষণে কৃষুকে ঘুম পাড়িয়েছি ততক্ষণে কৃষুর বাবা কিচেনে মাংসটা ধুয়ে রান্না টান্না করে রেখেছে। আর আমি এসে তাড়াতাড়ি করে ভাতের জন্য চাল ভেজানো ছিল, সেই চালটাকেই বসিয়ে দিয়েছি। এই যে চাল বসিয়ে দিয়েছি, এখানে আম কয়েকটা টুকরো করে কেটে সেদ্ধ হতে বসিয়েছি। আর এখানে পায়েসের জন্য দুধ, এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে গরম হতে বসিয়েছি। আর পায়েস বানানোর জন্য চালটাকে ঘি মাখিয়ে রেখেছি। মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে, শুধুমাত্র চাটনিটাই উপর থেকে একটু মশলা দিলেই তৈরি হয়ে যাবে। এই যে এখানে বানিয়েছি ফ্রাইড রাইস, একদম আমাদের বাঙালির মতন করে, মানে আজকে কোনো এক্সপেরিমেন্ট নয়, আজকে কোনো রকম হাজি ভাজি অবাঙালি গুজরাটি মারওয়াড়ি রাজস্থানি কোনো রান্না নয়, আজকে একেবারে আমাদের মতন করে রান্না। ফ্রাইড রাইস বানিয়েছি, তার সাথে একটু চিকেন কষা বানিয়েছি। আর বাঙালি জন্মদিন মানেই যেহেতু পায়েস, এই পায়েসটা বানিয়েছি আর এই চাটনিটা বানিয়েছি। প্রত্যেক বছর মানে আগের 2 বছরের জন্মদিনে আমরা থালা সাজিয়ে ওকে খেতে দিয়েছি, ভাত ডাল 5 রকমের ভাজা, মাছের ঝোল, চাটনি পাঁপড় মিষ্টি, যা সমস্ত মানে দেয় বাঙালি জন্মদিনে। কিন্তু ও যেহেতু বড্ডই ছোট, কোনো কিছুই খায় না, আর আমরা যেহেতু ঘরে 2 জন, আমরাও ওগুলো খেয়ে শেষ করে উঠতে পারি না, অনেকটা খাবার বেঁচে যায়। আর বাসি খাবার রোজ রোজ খেতে ভালো লাগে না। আর তাছাড়া এবারে কৃষক নতুন একটা মানে নিজের
একটা চিন্তাধারা তৈরি হয়েছে, একটা ভালো লাগা তৈরি হয়েছে। তো আমাকে কালকে থেকেই বলেছে যে চিকেন খাবে, তাই আমি ভাবলাম চলো ঠিক আছে। আমাদের জন্মদিনে হয়তো ভাত, 5 রকমের ভাজা, মাছের ঝোল এগুলো দেয়, কিন্তু জন্মদিন যায় সে যেটাতে খুশি হবে, আমার মনে হয়েছে কেন জানি না সেটাই করা বেস্ট হবে। তাই আর কি কৃষুর পছন্দ মতনের খাবার দাবার বানিয়েছি। উমা লুকি লুকি খেয়ে নিচ্ছ আর কি। এই যে আমাদের কৃষু বাবা উঠে চলে এসেছে। কৃষু বাবার জন্মদিনের ডেকোরেশন এখানে আমরা করে ফেলেছি, আর এখানে কিছু একটা বেলুন লাগিয়ে দেবো। ওই যে বেলুনগুলো সব উড়ে বেড়াচ্ছে, আমি ফুলিয়ে রেখেছি, এখানটা লাগিয়ে দিলে মোটামুটি জন্মদিনের এই ব্যাকড্রপটা কিন্তু তৈরি হয়ে যাবে। বাবা উমা উমা কে ঘুমিয়ে পড়লো? আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দিই। এই 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 দুষ্টুমি, এই দেখো দুট্টু দুট্টু। এখন কৃষু বাবাকে এই দুপুরের খাবার দেওয়া হয়েছে। আমি থালা সাজিয়ে দিয়েছি এখানে খেতে, কিন্তু এই থালাটা ওর পছন্দ হয়নি। ওর এই যে আমি ছোট্ট প্লেটে করে খাচ্ছিলাম, এইটা ভালো লেগেছে, তাই এটা থেকেই খাবে। তাই তো বাবা? ওলে বাবা, আমাদের জন্মদিনের খাওয়া দাওয়া তো হলো। খাওয়া দাওয়া মানে ওই রকম খাওয়া দাওয়া, আরো কত কিছু দেওয়ার জন্য কিনে রেখেছি। যেরকম ধরো শশা কিনে রেখেছি, যে মাংস দিয়ে ওকে একটুখানি স্যালাড সাজিয়ে দেবো, কিন্তু শশা দেখলে, পাঁপড় ভাজা দেখলে ভাত কিছুতেই খেতে চায় না। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও বাচ্চার ভালোর জন্য শশাটা আর পাঁপড়টাও থালার মধ্যে সাজিয়ে দিইনি। এখন দেখি একটু স্যালাড কেটে দেবো, একটুখানি পাঁপড় ভেজে দেবো। ও লাড্ডু তো এনেছিলাম, ওই লাড্ডু টাড্ডু দেখলে, এই সমস্ত দেখলে আর খাবার খেতে চায় না, তাই আর কি সামনেখানে সাজিয়ে দিইনি। একটুখানি চকলেট এনেছি, কেক খাবে এখন সন্ধ্যাবেলা, চল চকলেট খাবো চল। এখন তো কৃষু একটু একটু টিভি দেখে, ওই ধরো দিনের মধ্যে 15-20 মিনিট, আধা ঘন্টা মতন। আর প্রিয় একটা কার্টুন হলো কোকোমেলন, তাই ওর জন্মদিনে দুটো কেকই কোকোমেলন থিমেই বানানো হয়েছে। আর এই যে জামা প্যান্টটা এখন পরে রয়েছে কৃষুবাবু, এটা ওর জন্মদিনে ওর দাদু দিদুন পাঠিয়েছে। ওর জন্মদিনের কেকগুলো, জামা কাপড়গুলো কেমন হয়েছে জানিও কিন্তু। হাই কৃষিব। হাই কৃষিব। এটা কে? এইটা কে? কোকোমেলন। এটা কোকোমেলন। আচ্ছা, আজকে কার বার্থডे? कृषिव का बर्थडे है। ओरे बाबा, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। जोर से শুধুমাত্র জন্মদিন না, প্রত্যেকটা দিনই প্রত্যেক বাবা মা এটাই চায় তাদের সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালো মানুষের মতন মানুষ হতে পারে। তো এটাই আমাদের চাওয়া পাওয়া। ও তো এখনও এই জিনিসগুলোর কিছুই বোঝে না, তবে এই যে এই বছরের বার্থডে কেকটা দেখেও ভীষণ খুশি হয়েছে, এটাই আমাদের কাছে অনেক বড় একটা পাওনা। একদম সকালবেলায় কৃষু যখন স্কুলে বেরোচ্ছিল, তার ঠিক আগেই পুজো দেওয়ার সময় আমি, কৃষুর বাবা ওকে আশীর্বাদ করেছি গোপালের সামনেই বসিয়ে। তাই আর কি এখন আর আশীর্বাদটা করছি না। আর আমাদের আশীর্বাদ তো সারা জীবন সব সময় কৃষুর সাথেই আছে। আমি তোমাদের কাছেও একটাই রিকোয়েস্ট করব, কৃষু বাবুকে অনেক অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ করো যেন ও বড় হয়ে একটা ভালো মানুষের মতন মানুষ হতে পারে। কারণ আজকালকার দুনিয়ায় জানো তো, ভালো মানুষ হওয়াটাই সব থেকে বড় ব্যাপার। আর কৃষু বাবুর জন্মদিনে কৃষু এই যে কেক দেখে এত খুশি হচ্ছে, সেটাই বারবার আমাদের ভীষণ হ্যাপি করছিল। আর এই যে বারবার ক্যান্ডেলটাকে জ্বালিয়ে দিতে বলছে, ও নাকি ফু দিয়ে নেভাবে। মানে যতক্ষণ ক্যান্ডেলটা ঠিকঠাক ছিল ততক্ষণ আমাদের এই কাজটাই করে যেতে হয়েছে। আমি বারবার জ্বালিয়ে দিচ্ছি আর ও ফু দিয়ে বারবার নেভাচ্ছে, আর সবাইকে ক্ল্যাপিং করতে বলছে। কৃষুর জন্মদিনে ওর দাদু দিদুন আরেকটা গিফট পাঠিয়েছে, সেটা হলো এই যে এই টিফিন বক্সটা। যেহেতু কৃষু এবার নার্সারিতে যাবে, এবার স্কুল টাইমটা অনেকটা বাড়বে, তাই আর কি ওর দাদু দিদুন স্কুল স্পেশাল এই টিফিন বক্সটা পাঠিয়েছে। হলো আমাদের বার্থডে সেলিব্রেশন। এখন আমরা যাচ্ছি কৃষুকে নিয়ে পার্কে ঘুরতে, একটুখানি কিছু রাইডসেও চড়বে। আসলে বার্থডে মানেই হচ্ছে ওর পছন্দ মতন জিনিসপত্রগুলো করা, একটুখানি খুশি রাখা ওকে। পার্কে গেলে তো সব বাচ্চাই খুশি হয়, আমরা তো রোজ নিয়ে যেতে পারি না, তাই আজকে অনেকক্ষণ ওকে পার্কে খেলতে দেবো। প্রথমেই পার্কে এসে কৃষ্ণসোনা এই যে ছোট্টবেলায় যে ট্রেনটায় উঠতো, সেটাই ওঠা একটুখানি আবদার করলো। আমরা আজকে কোনো কিছুতেই না করছি না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তো জন্মদিন স্পেশাল করা যেতেই পারে। পরের বছর জন্মদিনে বোধহয় একা একা সেলিব্রেশন করতে হবে না, কৃষ্ণর অনেক বন্ধু বান্ধবী হয়ে যাবে, তাদের সবাইকে ডেকে পরের বছর বেশ জাঁকজমক করে আমরা জন্মদিন পালন করতে পারবো। ওই যে ছুটেছে দেখো আরেকটা ট্রেনের দিকে। এই পার্কটায় মোটামুটি যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানোই, প্রায়শই আমরা ছোটবেলায় ওকে এখানে
নিয়ে আসতাম। তাই এখানে অনেকদিন পরে এসেও বড্ড খুশি হচ্ছিল। জন্মদিন হোক কিংবা কোনো স্পেশাল দিন, যার জন্মদিন তাকে স্পেশাল ফিল করানোটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর আমাদের ছোট্ট ছোট্ট পুচকে বাচ্চাগুলো কিন্তু পার্কে আসলে বড্ড খুশি হয়, আর ওদের খুশিতেই তো আমাদের খুশি। তাই জন্মদিনে ভাবলাম নিয়ে আসি এই পার্কটায়। আর সত্যি কথা বলতে পার্কটায় নিয়ে এসে আমাদেরও ভীষণ ভালো লাগছিল, কারণ ও এই যে কি খুশি হচ্ছে সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এক এক করে সবগুলো রাইডেই চড়ে তারপর যখন হাঁপিয়ে গেছে তখন আমাদের নিজে থেকেই বলছে চলো এবার বাড়িতে যাই। হলো কৃষিবের খেলাধুলা, এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে। বাড়ি আসার আগে আমরা একটু ফুচকা খেয়েছি, একটু মাঞ্চুরিয়ান খেয়েছি, আর কিছু খেতে হবে না। বাড়িতে এসে গোপালকে শয়ন দিয়ে চলে এসেছি বেডরুমে। আর শরীর চলছে না, অনুষ্ঠান ছোট হোক বড় হোক কেন যাই না একটা টায়ার্ডনেস দিয়েই যায়। সকাল থেকে শুরু হয়েছে কাজকর্ম, তারপর কৃষুর পেছনে ছোটাছুটি, ওকে স্কুলে নিয়ে যাওয়া, এখানে দৌড়ানো ওখানে দৌড়ানো, এই সমস্ত করতে করতে আর ভালো লাগছে না। কৃষুকে পুরো ফ্রেশ করিয়ে দিয়েছে, ও আর রাতে কিছু খাবে না, আমরাও আর রাতে কিছু খাইনি। যেই খাবারগুলো বেঁচেছিল ওগুলো ফ্রিজে রেখে চলে এসেছি ঘুমোতে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের কৃষুর এই 3 বছরের জন্মদিনের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট আর লাইক করে জানিও।